আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা গত যে আমাদের ক্লাসে আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করছিলাম এবং আমাদের ক্লাসের যে ক্লাসটা ছিল যেখানে মডিফায়ার নিয়ে আলোচনা করছিলাম সেই মডিফায়ার নিয়ে আমরা সেকেন্ড ক্লাসে যাচ্ছি আজকে আসলে। এবং আমরা জানি যে আমরা ক্লাস যারা করছি তারা আমরা জানি, যারা ক্লাস যারা দেখছি তারা জানি যে আমরা যে ক্লাসটি করছি এটি হচ্ছে আমাদের এইচএসসি ক্লাস, অর্থাৎ ক্লাস 11 এবং ক্লাস 12-এর জন্য ইংরেজি সেকেন্ড পেপারে আমাদের গ্রামার আইটেম নাম্বার 9-এর যেখানে মডিফায়ার একটা অংশ থাকে, সেই মডিফায়ার কোশ্চেন নিয়ে আমরা প্রাথমিক ধারণা ইন্ট্রোডাকশনের ক্লাস করাচ্ছি। ইন্ট্রোডাক্টরি ক্লাসের পরে আমরা এই ক্লাসটা শেষ করার পরে আমরা ক্লাস করাবো হচ্ছে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো। এবং আমি আপনাদের সাথে আছি আব্দুল মোত্তালিব মিয়া, লেকচারার ইন ইংলিশ, বিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আসুন আমরা ক্লাসে প্রবেশ করি। আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম প্রি মডিফায়ার, অর্থাৎ যে মডিফায়ারগুলো যখন কোনো ওয়ার্ডের পূর্বে বসে সেটাকে মডিফাই করছিল তখন সেটাকে আমরা বলছিলাম প্রি মডিফায়ার। এবং সেখানে আমরা প্রি মডিফায়ার দেখাতে গিয়ে দেখাচ্ছিলাম যে প্রি মডিফায়ারগুলো নাউনের পূর্বে বসে প্রি মডিফাই করছে, কিছু ওয়ার্ড অ্যাডজেক্টিভের পূর্বে বসে প্রি মডিফাই করছে, কিছু ওয়ার্ড অ্যাডভার্বের পূর্বে বসে প্রি মডিফাই করছে। অর্থাৎ যখন কোনো ওয়ার্ডের পূর্বে অন্য কোনো ওয়ার্ড বসে মডিফাই করছে সেটাকে আমরা প্রি মডিফাই করা বলছিলাম এবং সেগুলোকে বলছিলাম আমরা প্রি মডিফায়ার। এবং আজকে আমরা দেখছি পোস্ট মডিফায়ার, যে অর্থাৎ পোস্ট শব্দের অর্থ আমরা জানি যে পোস্ট শব্দের অর্থ হচ্ছে পরে, পোস্ট শব্দের অর্থ হচ্ছে পরে, যেটি কি করবে, যেটি পরে বসে। অর্থাৎ যে মডিফায়ারটা কোথায় বসবে আমাদের মাথায় রাখতে হবে, মডিফায়ারটা বসবে যাকে মডিফাই করবে, যাকে কোয়ালিফাই করবে সেই ওয়ার্ডের পরে বসে তাকে মডিফাই করবে, সেটিকে বলছি আমরা পোস্ট মডিফায়ার। অর্থাৎ আমরা বুঝে যাচ্ছি যে পোস্ট মডিফায়ারগুলো কোথায় বসবে, যে ওয়ার্ডটিকে মডিফাই করবে সে ওয়ার্ডটি হতে পারে নাউন, ওয়ার্ডটি হতে পারে অ্যাডজেক্টিভ, ওয়ার্ডটি হতে পারে অ্যাডভার্ব, ওয়ার্ডটি হতে পারে কোনো ভার্ব। যেটাকে মডিফাই করবে তার পরে বসবে, তার পরে বসে তাকে মডিফাই করবে। এবং আমরা লক্ষ্য করব, একটা উদাহরণ দেখি আমরা। উই saw the baby crying for its mother. আমরা একটি শিশুকে কাঁদতে দেখলাম, ফর ইটস মাদার, তার মায়ের জন্য কাঁদতে দেখলাম। আমরা যদি লক্ষ্য করি যে উই saw the baby crying ক্রন্দনরত, কান্নারত, এই কান্নারত শব্দটি কাকে বোঝাচ্ছি আমরা? এই কান্নারত শব্দটি বোঝানো হচ্ছে এই যে আমাদের বেবি ওয়ার্ডটিকে। অর্থাৎ এই যে বেবি শব্দটি হচ্ছে একটা নাউন, এই নাউনের পরে বসে সেই নাউনটিকে কি করছি আমরা মডিফাই করছি। যেহেতু সেই মডিফায়ার ওয়ার্ডটি নাউনের পরে বসছে সেহেতু এই ওয়ার্ডটিকে আমরা বলছি এটি পোস্ট মডিফায়ার অফ দ্য ওয়ার্ড বেবি। এই বেবি শব্দের পোস্ট মডিফায়ার হচ্ছে ক্রাইং। অর্থাৎ এখানে আমরা ক্রাইংটা ব্যবহার করেছি, ক্রাইংটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ধরছি। প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে বসে সেই প্রেজেন্ট পার্টিসিপল এই নাউনের পরে বসে সেই নাউনটিকে পোস্ট মডিফাই করছে। আমরা সেকেন্ড এক্সাম্পল দেখি আমরা। দ্য ফক্স রানস কুইকলি, অর্থাৎ শেয়ালটি দ্রুত দৌড়ায়। শেয়ালটি কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। এই যে দ্রুত শব্দটি আমরা দেখতে পাচ্ছি, কুইকলি ওয়ার্ডটি আমরা দেখতে পাচ্ছি, এই কুইকলি কি করে? দ্রুত দৌড়ায়। দ্রুত কি করে? দৌড়ায়। কাকে মডিফাই করছে? রানসকে। এবং রানসটি হচ্ছে একটা ভার্ব। এই কুইকলি ওয়ার্ডটি দিয়ে আমরা ভার্বকে কুইকলি, দ্য ওয়ার্ড কুইকলি মডিফাইজ দ্য ওয়ার্ড রানস অ্যান্ড রান ইজ আ ভার্ব। এবং এই যে কুইকলিটা কি করছে? রানসের পরে বসে রানসকে মডিফাই করছে। এই জন্য এটাকে আমরা বলছি পোস্ট মডিফায়ার অফ দ্য ওয়ার্ড রান। অর্থাৎ এখানে এই ভার্বের পরে বসে এই ভার্বটিকে আমরা কুইকলি ওয়ার্ডটি দিয়ে আমরা পোস্ট মডিফাই করছি। আমরা এবার জেনে নিই যে কীভাবে পোস্ট মডিফাই হতে পারে, কীভাবে কোন টার্ম ইউজ করে আমরা কোন টার্ম ইউজ করব আমাদের কোশ্চেন মার্কে, কোশ্চেন পেপারে কোন টার্ম আসতে পারে সেই টার্মগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে দেখি। আসুন আমরা দেখি পোস্ট মডিফায়ার অফ নাউন। অর্থাৎ যে কিছু টার্ম রয়েছে, যে সকল টার্মগুলো কোনো নাউনের পরে বসে সেই নাউনকে কি করবে? সেই নাউনটিকে পোস্ট মডিফাই করবে। সে নাউনটিকে মডিফাই করবে কিভাবে? সে নাউনটির পরে বসে। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে নাউনের পূর্বে বসে নাউনটিকে মডিফাই করে, বিধায় সেগুলোকে আমরা বলছিলাম প্রি মডিফায়ার। আমরা আজকে দেখছি যে বেশ কিছু টার্ম রয়েছে, যে টার্মসগুলো কোনো নাউনের পরে বসে সে নাউনকে কি করবে? সে নাউনকে মডিফাই করবে। এগুলোকে বলা হচ্ছিল পোস্ট মডিফায়ার অফ নাউন। নাম্বার 1 টার্ম প্রেজেন্ট পার্টিসিপল।
প্রেজেন্ট পার্টিসিপল আমরা গত ক্লাসেও দেখেছিলাম। প্রেজেন্ট পার্টিসিপল মিন্স যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্ম, ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্মগুলো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করা থাকবে এবং সেই ওয়ার্ডটি সেই নাউনটিকে কোয়ালিফাই করবে, সেই নাউনটিকে মডিফাই করবে, নাউনের অবস্থা বোঝাবে। আমরা কোশ্চেন দেখব, আমাদের কোশ্চেনগুলো যখন থাকবে এরকম থাকবে, I know the man use a present participle to post modify the noun। অনেক সময় দেখব আমরা শুধু প্রেজেন্ট পার্টিসিপল লেখা থাকতে পারে এবং অনেক সময় দেখব লেখা থাকবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ লেখা থাকতে পারে। প্রেজেন্ট পার্টিসিপলও লেখা থাকতে পারে, আবার অনেক সময় দেখব যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজও লেখা থাকতে পারে। কোনো অসুবিধা নাই, যদি শুধু প্রেজেন্ট পার্টিসিপল থাকে তাহলে আমরা ভার্বের সাথে শুধু আইএনজি যোগ করে দিচ্ছি, আর যদি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ লিখতে হয় ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকবে, তার সাথে অন্যান্য আরেকটু বাড়তি কিছু যোগ করে এটা ফ্রেজ আকারে লিখে দেবো আমরা। যে আই নো দ্য ম্যান ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন। এখানে নাউনটা আমরা দেখতে পাচ্ছি, নাউন কোনটি? নাউনটি হচ্ছে আমাদের ম্যান। আমরা অ্যাট দ্য ডোর, আমাদের এমন একটা শব্দ, এমন একটা ওয়ার্ড ইউজ করতে হবে যে ওয়ার্ডটির প্যাটার্ন হচ্ছে, যে ওয়ার্ডটির স্ট্রাকচার হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকবে এবং সেটি কি করবে, সেটি এই নাউনটিকে মডিফাই করবে। আই নো দ্য ম্যান ড্যাশ অ্যাট দ্য ডোর, আমরা যে কোনো ভার্ব নিতে পারি। আই নো দ্য ম্যান স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, আই নো দ্য ম্যান সিটিং অ্যাট দ্য ডোর, I know the man waiting at the door। অর্থাৎ আমরা খেয়াল করে দেখি সবগুলো প্যাটার্ন দেখে আমরা স্ট্যান্ড ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, সিট ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, ওয়াইট ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, অর্থাৎ এগুলো সবগুলো প্রেজেন্ট পার্টিসিপল। আমরা আমাদের কনটেক্সট বুঝে, আমাদের কোশ্চেনের কনটেক্সট বুঝে আমরা এখানে সেই প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করছি। স্ট্যান্ডিং লিখতে পারছি, সিটিং লিখতে পারছি, ওয়াইটিং লিখতে পারছি। আই নো দ্য ম্যান স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, আমি দরজায় দাঁড়িয়ে থাকা লোকটিকে চিনি। টার্ম 2 পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আমরা গত দিনও বলেছিলাম, পাস্ট পার্টিসিপল দ্যাট মিন্স V3 ফর্ম। আমাদের ভার্বের যে ফর্ম থাকছে তিনটা, V1, V2 অ্যান্ড V3 ফর্ম। শি গট দ্য লেটার, আমরা কোশ্চেনে দেখি, সে একটা উদাহরণ দেখি আমরা। শি গট দ্য লেটার ইউজ পাস্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন। টু পোস্ট মডিফাই দ্য নাউন, নাউন কোনটি এখানে আমাদের? নাউনটি হচ্ছে লেটার। আমাদের এখানে যে ওয়ার্ডটি আমরা যে পাস্ট পার্টিসিপল ব্যবহার করব সেটি কাকে মডিফাই করবে? সেটি লেটারকে মডিফাই করবে এবং যেহেতু লেটারের পরে বসছে যার কারণে সেটাকে বলা হচ্ছে পোস্ট মডিফায়ার। আমরা কি লিখতে পারি? শি গট দ্য লেটার ড্যাশ বাই ইউ। এখানে আমরা ড্যাশে একে গ্যাপে ব্যবহার করছি, প্রেজেন্ট মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। শি গট দ্য লেটার ড্যাশ বাই ইউ। শি গট দ্য লেটার আমরা লিখতে পারি শি গট দ্য লেটার রিটেন বাই ইউ। She got the letter sent by you। যে she got the letter written by you, তোমার দ্বারা লিখিত পত্রটি সে পেয়েছিল। লিখিত পত্রটি, লিখিত শব্দ কাকে মডিফাই করছে? রিটেন শব্দ কাকে মডিফাই করছে? লেটারকে। লেটারটা নাউন, নাউনের পরে বসে নাউনকে পোস্ট মডিফাই করছে। she got the letter sent by you, তোমার দ্বারা তোমার দ্বারা পাঠানো যে চিঠিটি সে পেয়েছিল, এই পাঠানো শব্দটিও মডিফাই করছে আমাদের লেটারকে, পোস্ট মডিফায়ার। আমরা টার্ম 3 তে দেখি আমরা ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ আমরা জানি যে ইনফিনিটিভ ফ্রেজের চেহারা কেমন? 2 প্লাস ভার্বে বেস ফর্ম। 2 প্লাস ভার্বে বেস। 2 প্লাস ভার্বে বেস ফর্মকে আমরা বলছি ইনফিনিটিভ। এবং অনেক জায়গায় দেখবো আমরা শুধু ইনফিনিটিভ লেখা থাকতে পারে, যে ইউজ অ্যান ইনফিনিটিভ। অনেক জায়গায় লেখা থাকবে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। অসুবিধা নাই, শুধু ইনফিনিটিভ চাইলে 2 প্লাস ভার্বে বেস ফর্ম বসায় দেবো। যদি ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলে তাহলে সেই 2 প্লাস ভার্বের সাথে আমাদের কিছু বাড়তি কিছু যোগ করে সেটাকে ফ্রেজ আকারে লিখে দিব আমরা। আমরা উদাহরণে প্রবেশ করি। শি গট আ নাইস পেন। she bought a nice pen, সেটি সুন্দর কলম কিনেছিল। ইউজ ইনফিনিটিভ ফ্রেজ টু ড্যাশ। টু ড্যাশ মিন্স টু পোস্ট মডিফাই দ্য নাউন। নাউনটি এখানে কোনটি আমাদের? নাউনটি হচ্ছে আমাদের পেন। নাউনটি হচ্ছে পেন। এই পেনকে আমাদের মডিফাই করব কি দ্বারা? একটি ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করব, অর্থাৎ 2 প্লাস ভার্বের বেস ফর্মের একটা ফর্ম ব্যবহার করব। she bought a nice pen, আমরা লিখতে পারি she bought a nice pen to, সহজ করে লিখতে পারি to write with। she bought a nice pen, সে সুন্দর কলম কিনেছিল to write with। she bought a nice pen, যদি বলি she bought a nice pen to give me। she bought a nice pen, সে সুন্দর কলম কিনেছিল to give me, আমাকে দেওয়ার জন্য।
আমাকে দিতে, তাও এইখানে আমাদের কি হয়ে যাচ্ছে, ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাচ্ছে, টু প্লাস রাইট টু প্লাস গিভ। এবং এটি ব্যবহার করছি, এটি কাকে মডিফাই করছে, পেনকে। পেনটি একটি নাউন, নাউনের পরে বসে পোস্ট মডিফায়ারের ভূমিকা পালন করছে। আমরা আশা করছি ক্লাসটা আপনাদের যতটা সম্ভব বোধগম্য করে তোলার চেষ্টা করছি। আমরা বেশ কিছু জিনিস বারবার রিপিট করছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। এবং আমরা শুরুতে বলেছি যে মডিফায়ার যে আমাদের আইটেমটা, এটি খুব বেশি কঠিন নয়, এটা জাস্ট একটু কনটেক্সট বুঝতে হবে আমাদেরকে, ওয়ার্ডের বুঝতে হবে, এবং আমাদের ক্লু দেওয়া থাকবে, সেই ক্লুগুলো বুঝে সেই ক্লু অনুযায়ী আমাদের ওয়ার্ডকে বসালেই চলবে। তবে এর জন্য ভোকাবুলারি ডেভেলপ করতে, ভোকাবুলারি ইনরিচ করতে হবে। আমাদের যত বেশি আমরা ভার্ব জানবো, যত বেশি আমরা অ্যাডজেক্টিভ জানবো, অ্যাডভার্ব জানবো, তত বেশি সহজেই আমরা এগুলোকে কোপ করতে পারবো। আমরা এবার 4 নম্বরে দেখি আমরা রিলেটিভ ক্লজ, ডাব্লিউএস যুক্ত ক্লজ, অর্থাৎ আমাদের ডাব্লিউএস যে ওয়ার্ডগুলো রয়েছে, আমরা যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো জানি যে আমাদের 9টি ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে, তার মধ্যে যেগুলো বেসিক্যালি আমাদের রিলেটিভ প্রোনাউনে যেগুলো ব্যবহার করি আমরা, হু, হুইজ, হুড, হোয়াট, হুজ এবং হোম, এগুলো যেগুলো ব্যবহার করি। এছাড়াও আমরা রিলেটিভ ক্লজ হিসাবে আমাদের হোয়েন, হোয়ার এগুলোকে আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ ডাব্লিউএস যে 9টি ওয়ার্ড রয়েছে সবগুলোকে আমরা রিলেটিভ ক্লজ হিসেবে ব্যবহার করতে পারি। জাস্ট কি হচ্ছে, রিলেটিভ ক্লজ বলেছে, এখানে কিন্তু ফ্রেজ নয়, দ্যাট মিনস সেখানে ডাব্লিউএস ওয়ার্ড থাকবে, ডাব্লিউএস ওয়ার্ডের সাথে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে, অবশ্যই সেই জায়গাতে সেই ক্লজে একটি ফাইনাইট ভার্ব থাকবে। I know the place use relative clause to post modify the noun. I know the place, এখানে দেখতে পাচ্ছি আমরা নাউনটি কোনটি, নাউনটি হচ্ছে প্লেস। বি কেয়ারফুল, ক্লাস আমরা দেখি, মনোযোগ দেই। আই নো দ্য প্লেস, রিলেটিভ ক্লজ ব্যবহার করছি আমরা। আই নো দ্য প্লেস আমরা লিখতে পারি যে আই নো দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। আই নো দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, যেহেতু প্লেসের কথা বলছি আমরা, সেহেতু হোয়ারটা ব্যবহার করা যুক্তিসঙ্গত। আই নো দ্য প্লেস হোয়ার হি হ্যাজ গন, আমি জানি সেই জায়গা কোথায় সে গিয়েছে। এনে প্লেস নয়, যদি আমরা দিতাম আই নো দ্য বয়, কোশ্চেনটা যদি সেন্টেন্সে এরকম হতো যে আই নো দ্য বয় ইউজ রিলেটিভ ক্লজ টু ড্যাশ, আই নো দ্য বয় হু স্টুড ফার্স্ট, I know the boy who stood first, I know the boy who came last, I know the boy who played well। অর্থাৎ আমরা এইখানে এই নাউনের সাথে সঙ্গতি রেখে এখানে ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করছি, সেই ডাব্লিউএস ওয়ার্ডের সাথে একটা ফাইনাইট ভার্ব ব্যবহার করছি, দ্যাট মিনস এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। আমরা দেখব যে আমাদের পোস্ট মডিফায়ার হিসাবে কি বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে। পোস্ট মডিফায়ার হিসেবে কেউ বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে। কার পোস্ট মডিফায়ার, আমরা বারবার বলছি কার পোস্ট মডিফায়ার শেখাচ্ছি আমরা, পোস্ট মডিফায়ার অফ নাউন। হি ইজ দ্য বয় ড্যাশ এনাফ টু ডু ইট, হি ইজ দ্য বয় ড্যাশ এনাফ টু ডু ইট, হি ইজ দ্য বয় ব্রিলিয়ান্ট এনাফ টু ডু ইট, এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করলে চলছে। হি ইজ দ্য বয় ব্রিলিয়ান্ট এনাফ, হি ইজ দ্য বয় স্মার্ট এনাফ, হি ইজ দ্য বয় ইন্টেলিজেন্ট এনাফ টু ডু ইট, এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করছি। এবং এই যে ব্রিলিয়ান্ট শব্দ, স্মার্ট শব্দ কাকে বোঝাচ্ছে আমরা, এই যে নাউনটি রয়েছে সেই নাউনকে বোঝাচ্ছে, অর্থাৎ নাউনের পরে বসে সেই নাউনটিকে আমরা মডিফাই করছি। তাহলে আমরা ক্লিয়ার করে ফেললাম যে একটা নাউনকে পোস্ট মডিফাই করার জন্য কে কে লাগছে, কে কে থাকছে। সেখানে দেখছি আমরা যে নাউনকে পোস্ট মডিফাই করার জন্য প্রেজেন্ট পার্টিসিপল থাকছে, প্রেজেন্ট পার্টিসিপল ক্লু থাকতে পারে। নাউনকে পোস্ট মডিফাই করার জন্য পাস্ট পার্টিসিপলের ক্লু থাকতে পারে। নাউনকে পোস্ট মডিফাই করার জন্য ইনফিনিটিভ ফ্রেজের ক্লু থাকতে পারে। নাউনকে পোস্ট মডিফাই করার জন্য ইউজ রিলেটিভ ক্লজ থাকতে পারে। নাউনকে পোস্ট মডিফাই করার জন্য ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন থাকতে পারে। এবার আসি আমরা যে পোস্ট মডিফায়ার অফ ভার্বস, পোস্ট মডিফায়ার অফ ভার্বস অর্থাৎ যে আমাদের ভার্বকে মডিফাই করব, ভার্বের কোথায় বসিয়ে, ভার্বের পরে বসে। ভার্বের কোথায় বসাবো আমরা, ভার্বের পরে বসবে, অর্থাৎ ভার্বের পরে বসে মডিফাই করতে পারে কারা কারা, সেখানে কোন কোন টার্ম থেকে থাকে। আমরা কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে সেখানে পোস্ট মডিফায়ার অফ ভার্বস হিসাবে আমরা দেখি ইনফিনিটিভ ফ্রেজ থাকে, আমরা দেখি সেখানে কোনো অ্যাডভার্ব অর অ্যাডভার্বের ফ্রেজ থাকতে পারে, এবং আমরা বেসিক্যালি দেখি প্রিপোজিশনাল ফ্রেজ থেকে থাকে। লক্ষ্য করি আমরা যে আমাদের কোশ্চেন দেখি আমরা যে ইনফিনিটিভ ফ্রেজ, আমরা আগেই বলেছি ইনফিনিটিভ ফ্রেজ মিন্স টু প্লাস ভার্বের বেস ফর্ম, সেটি এখানে আমরা নাউনকে মডিফাই করেছি, এবার আমরা মডিফাই করছি কাকে, ভার্বকে মডিফাই করছি। আমরা লক্ষ্য করি সে এনজয়স ড্যাশ নিউজ পেপার্স,
সে এনজয়স তিনি উপভোগ করেন ড্যাশ নিউজ পেপার্স, নিউজ পেপার কী করা, কিছু একটা করা। ইউজ ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, আমরা এখানে ইনফিনিটিভ ফ্রেজ বলেছি, অনেক জায়গাতেই ম্যাক্সিমাম জায়গাগুলোতে ম্যাক্সিমাম ক্লুগুলোতে শুধু ইনফিনিটিভ লেখা থাকবে, ইউজ ইনফিনিটিভ ইউজ ইনফিনিটিভ ইউজ ইনফিনিটিভ, অসুবিধা নাই। সে এনজয়স টু রিড আউট লিখতে পারে, টু রিড আউট নিউজ পেপার্স। সে এনজয়স টু রিড আউট নিউজ পেপার্স, এখানে টু প্লাস ভার্ব রিড এবং আউট যোগ করে আমরা একটা ফ্রেজ করে নিয়েছি, ইনফিনিটিভ ফ্রেজ হয়েছে যে সে এনজয়স তিনি উপভোগ করেন টু রিড আউট নিউজ পেপার্স, নিউজ পেপার পড়া। সে এনজয়স টু পাবলিশ নিউজ পেপার্স, তিনি নিউজ পেপার পাবলিশ করতে প্রকাশ করতে তিনি উপভোগ করেন। অর্থাৎ এখানে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করেছি কাকে মডিফাই করার জন্য, তিনি কি উপভোগ করেন, তিনি কি উপভোগ করেন, কাকে মডিফাই করছি আমরা, ভার্বকে। ভার্বে কোথায় বসে মডিফাই করছি, ভার্বের পরে বসে এই ভার্বকে মডিফাই করা হচ্ছে, বিধায় এটাকে বলা হচ্ছে ভার্বের পোস্ট মডিফায়ার। আমরা ভার্বের পোস্ট মডিফায়ার হিসেবে আরেকটি টার্ম দেখছি, অ্যাডভার্ব থাকতে পারে আর অ্যাডভার্বেল থাকতে পারে। অ্যাডভার্ব থাকতে পারে, দেখি কোশ্চেন, শোভের নন্দী, আমরা অ্যাডভার্ব কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে অ্যাডভার্ব হচ্ছে সেই সকল ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস, দ্যাট মডিফাইজ অ্যান অ্যাডজেক্টিভ, এ ভার্ব, আ সেন্টেন্স, অ্যানাদার অ্যাডভার্ব অর আদার পার্টস অফ স্পিচ এক্সেপ্ট নাউন অ্যান্ড প্রোনাউন। অর্থাৎ নাউন প্রোনাউন বাদ দিয়ে অন্য যতগুলো পার্টস অফ স্পিচ রয়েছে তাদেরকে যারা মডিফাই করে তাদেরকে আমরা বলি অ্যাডভার্ব। ফাইন, এখানে দেখি আমরা যে অ্যাডভার্ব ও অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে থাকে। কার পোস্ট মডিফায়ার, আমরা দেখতে পাচ্ছি ভার্বের পোস্ট মডিফায়ার। সুবীর নন্দী সিংস ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। সুবীর নন্দী সিংস, সুবীর নন্দী গান গান, সুবীর নন্দী গান গান, আমরা জানি যে সুবীর নন্দী যে ফেমাস সিঙ্গার, তিনি গান গান কীভাবে গান গান, অবভিয়াসলি তিনি গান গান সিংস ওয়েল। সুবীর নন্দী সিংস ওয়েল, সুবীর নন্দী ভালোভাবে গান গান, সুবীর নন্দী ভালো গান গান। দ্যাট মিনস এইখানে অয়েল একটা অ্যাডভার্ব, এই অয়েল অ্যাডভার্বটি কাকে মডিফাই করছে, আমাদের ভার্বকে মডিফাই করছে। he tries use adverbial phrase to post modify the verb. He tries gap to be the first, he tries gap to be the first। এখানে আমরা একটা adverbial phrase ব্যবহার করব, যে আমরা ফ্রেজের চ্যাপ্টার যখন আমরা পড়বো সেই ফ্রেজে দেখবো যে এমন কিছু ফ্রেজ রয়েছে যে ফ্রেজগুলো অ্যাডভার্বে কাজ করে, সেগুলোকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন এখানে আমরা কি লিখতে পারি, হি ট্রাইস তিনি চেষ্টা করেন, এখানে ভার্বকে মডিফাই করতে বলছি আমরা, হি ট্রাইস হার্ট অ্যান্ড সোল, হি ট্রাইস হার্ট অ্যান্ড সোল। তিনি প্রাণপণে চেষ্টা করেন, তিনি প্রাণপণে চেষ্টা করেন টু বি দ্য ফার্স্ট, প্রথম হতে। এই যে হার্ট অ্যান্ড সোল, এটি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হার্ট অ্যান্ড সোলটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটি কাকে মডিফাই করছে, এই ভার্ব ট্রাইসটিকে মডিফাই করার কারণে এটিকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু মডিফাই, পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমরা দেখব যে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ অনেক ক্ষেত্রে অনেকেই প্রিপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজগুলোকে একসাথে গুলিয়ে ফেলতে পারেন। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, কারণ এখানে আমাদের মডিফায়ারের বেলায় আসলে প্রিপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজের খুব বেশি পার্থক্য অতটা বেশি জাজ করা হয় না। আমরা জাস্ট দেখে নেই, শি ফাউন্ড দ্য পেন। প্রিপোজিশনাল ফ্রেজ মানে বুঝতে পারছে প্রিপোজিশন দিয়ে যে ফ্রেজটি শুরু হয় বেসিক্যালি সেটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলি। এবং অনেকে বলে থাকেন যে যখন যে ফ্রেজের দুই দিকে দুটো প্রিপোজিশন থাকে সেগুলোকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। বাট শুধু যে দুই দিকে প্রিপোজিশন থাকলে প্রিপোজিশন ফ্রেজ হবে তা কিন্তু নয়, এটা অবস্থান্তর দেখে অবস্থা বুঝে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বের করতে পারবো। শি ফাউন্ড দ্য পেন, ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ। শি ফাউন্ড দ্য পেন, তিনি কলমটি খুঁজে পেলেন কোথায়, অন দ্য টেবল। শি ফাউন্ড দ্য পেন অন দ্য টেবল, তিনি কলমটি খুঁজে পেলেন টেবিলের উপরে। এই যে অন দ্য টেবল, এই যে অন দ্য টেবল এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটি মডিফাই করছে কাকে, আমাদের কোথায় খুঁজে পেলেন মানে খুঁজে পাওয়াকে বোঝাচ্ছে। বেসিক্যালি এটা অ্যাডভার্বে কাজ করছে, বাট এখানে আমরা বলছি প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ আমরা দেখছি যে ভার্বের পোস্ট মডিফায়ার হিসাবে ইনফিনিটিভ ফ্রেজগুলোকে আমরা ব্যবহার করে থাকি, ভার্বের পোস্ট মডিফায়ার হিসাবে আমরা অ্যাডভার্বকে অর অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো ব্যবহার করে থাকি, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি ভার্বের পোস্ট মডিফায়ার হিসাবে প্রিপোজিশনাল ফ্রেজগুলোকেও আমরা ব্যবহার করে থাকি।
এবার আমরা দেখব অ্যাপোজিটিভ, কেজ ইন অ্যাপোজিশন। অ্যাপোজিটিভ কেজ ইন অ্যাপোজিশন, এটা আমরা যারা কেজ পড়েছি সেই কেজের ক্ষেত্রে দেখব। অ্যাপোজিটিভগুলো হচ্ছে বেসিক্যালি এই কেজ ইন অ্যাপোজিশন হচ্ছে সহজ ব্যাখ্যা, হচ্ছে কেজ ইন অ্যাপোজিশনটা বোঝানোর জন্য সহজ ব্যাখ্যা, কোনো নাউনের পরে কমা ব্যবহার করে সেই নাউন সম্পর্কে যে বাড়তি তথ্যটি দেওয়া হয় সেটিকে আমরা বলি কেজ ইন অ্যাপোজিশন। আমরা আবারও বলি, কোনো নাউনের পরে কমা ব্যবহার করে সে নাউন সম্পর্কে যে বাড়তি তথ্য দেওয়া হয়, সেই যে বাড়তি ইনফরমেশন, যে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়, প্রোভাইড করা হয়, সেটিকে বলা হচ্ছে কেজ ইন অ্যাপোজিশন। আমরা উদাহরণ দেখি, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। এবং অ্যাপোজিটিভগুলো নাউনকে মডিফাই করার জন্য ব্যবহার করা হয়, অ্যাপোজিটিভগুলো নাউনকে মডিফাই করার জন্য ব্যবহার করা হয় এবং বেসিক্যালি নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। বেসিক্যালি মূলত নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন ইজ আ গুড অ্যাডমিনিস্ট্রেটর, ইজ আ গুড অ্যাডমিনিস্ট্রেটর। আমরা একটা কমা, আরেকটা কমা ব্যবহার হয়ে থাকবে। মুস্তাফিজুর রহমান সম্বন্ধে বাড়তি তথ্য দিতে হচ্ছে। আমরা জানি যে আমরা যারা বিএম মডেল স্কুল কলেজে যারা পড়াশোনা করি তারা আমরা জানি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ইজ আওয়ার প্রিন্সিপাল অফ বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আমরা সহজেই লিখতে পারবো মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রিন্সিপাল অফ বিএমএসসি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রিন্সিপাল অফ বিএমএসসি ইজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর। মুস্তাফিজুর রহমান বিএমএসসি প্রিন্সিপাল, একজন ভালো দক্ষ একজন প্রশাসক। তার মানে এই যে প্রিন্সিপাল অফ বিএমএসসি লেখা হলো, যে বাড়তি তথ্যটি দেওয়া হলো, এটিকে বলা হচ্ছে কেজ ইন অ্যাপোজিশন, যেটাকে আমরা বলছি অ্যাপোজিটিভ। লেখা থাকবে ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। উই মেট মিস্টার খান, আমরা মিস্টার খানের সাথে দেখা করেছিলাম। ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন, এই মিস্টার খানের সম্পর্কে একটা বাড়তি তথ্য দিয়ে দিলেই চলবে, যে কোনো তথ্য হতে পারে। তবে যখন আমরা কনটেক্সটে করব, যখন আমরা প্যাসেজে করব মডিফায়ারগুলো, তখন কনটেক্সট বুঝে করতে হবে। উই মেট মিস্টার খান ফেমাস ফিজিশিয়ান অফ বাংলাদেশ। এখানে এই যে ফেমাস ফিজিশিয়ান, লিখলে বেশি ভালো, ফেমাস ফিজিশিয়ান অফ বাংলাদেশ, যে ফেমাস ফিজিশিয়ান অফ বাংলাদেশ, বাংলাদেশের একজন বিখ্যাত ফিজিশিয়ান, একজন চিকিৎসক মিস্টার খানের সাথে আমরা দেখা করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাপোজিটিভগুলো নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা ক্লাসটাকে সাম আপ করে ফেলি, যে আমাদের পোস্ট মডিফায়ার হিসেবে আমরা দেখছিলাম যে পোস্ট মডিফায়ার অফ নাউন, পোস্ট মডিফায়ার অফ ভার্বস এবং আমাদের হচ্ছে অ্যাপোজিটিভ, এই তিনটাকে আমরা পড়িয়েছি আজকে। যে আমাদের এই ক্লাসের অংশটুকুতে আমরা দেখছিলাম নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল বসছে, পাস্ট পার্টিসিপল বসছে, ইনফিনিটিভ ফ্রেজ বসছে, রিলেটিভ ক্লজ বসছে এবং অ্যাডজেক্টিভস বসছে। পোস্ট মডিফায়ার অফ ভার্বস, ভার্বের পোস্ট মডিফায়ার হিসেবে আমরা ইনফিনিটিভ ফ্রেজের ব্যবহার দেখে থাকি, অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বাল ফ্রেজের ব্যবহার দেখে থাকি, প্রিপোজিশনাল ফ্রেজের ব্যবহার দেখে থাকি এবং অ্যাপোজিটিভ হিসাবে, এটা বাড়তি হিসাবে আমাদের নাউনের পোস্ট মডিফায়ার হিসাবে আমরা অ্যাপোজিটিভের ব্যবহার দেখে থাকি। আশা করি ক্লাসটি ভালো মতো বোঝার চেষ্টা করেছি আমরা, যারা ক্লাস অবজার্ভ করছে, যারা দেখছে, তারা ভালো মতো বোঝার চেষ্টা করছি এবং যেখানে বুঝতে অসুবিধা হবে সেখানে প্রয়োজনে রিউইন্ড করে নিয়ে, সেটাকে পজ করে নিয়ে থামিয়ে বোঝার চেষ্টা করলে আশা করি ক্লাসের মতোই আপনারা বুঝতে পারবেন। তো এবার আসুন আমরা এবার বোর্ড কোশ্চিন আলোচনা করি। আমাদের যে 9 নাম্বার আইটেম, আমাদের যে বোর্ড কোশ্চিনে যে 9 নাম্বার আইটেম ইংলিশ সেকেন্ড পেপারে থাকছে, সেটি নিয়ে এবার আলোচনা করা হোক।